হাদির যদি কিছু হয় জ্বলবে আগুন ঘরে ঘরে। হাদির তো কিছু হয়ে গেছে অলরেডি, সে মৃত্যু সজ্জায়, সেই জায়গা থেকে আগুন কখন জ্বলবে ঘরে ঘরে? হাদি ভাই হলো সেই মানুষ, যেই মানুষ বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলে, যেই মানুষ বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের কণ্ঠ, যেই মানুষ বাংলাদেশের সামগ্রিকভাবে যেই ভারতীয় যে আধিপত্য যে বিস্তার করার চেষ্টা করতেছে, সেই আধিপত্যের বিরুদ্ধে আওয়াজ তুলে সেই মানুষকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। এবং আমরা ধরে নিতে পারি যে তিনি হচ্ছে মৃত্যু সজ্জায় এবং তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, আমরা যতটুকু সংবাদ মাধ্যমে দেখতে পারছি। আমরা সেই জায়গা থেকে বলতে চাই, হাদি এমন একজন মানুষ, যখন পুরো বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানের পর বিক্রি হয়ে গেছে, পুরো বাংলাদেশের সম্মুখ সারি অনেক যোদ্ধা বিক্রি হয়ে গেছে, নিজের দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে অন্যদের যে শত্রু, অন্যদেরকে বিভিন্নভাবে হচ্ছে জুলাইটাকে বিক্রি করার জন্য হচ্ছে অন্যদের মানে পক্ষপাতিত্ব শুরু হয়ে গেছে। যেমন আওয়ামী লীগ বিএনপি হচ্ছে জামাতের বিপক্ষে, জামাত বিএনপির বিপক্ষে, সারাদিন লেগেই থাকে। কিন্তু আমরা এক্ষেত্রে বলতে চাই যে তারা যে সারাদিন জামাত এবং বিএনপির যে লেগেই থাকে, এর মাঝখান থেকে ফায়দা হচ্ছে আওয়ামী লীগের। আমরা এই জায়গা থেকে বলতে চাই, দেখেন বিগত কয়েকদিন আগে যখন খালেদা জিয়া অসুস্থ হয়েছিল, তখন কিন্তু পুরো বাংলাদেশ খালেদা জিয়ার জন্য দোয়া করছে, বিভিন্ন মসজিদে দোয়া হয়েছে। ঠিক একইভাবে হচ্ছে খালেদা জিয়ার প্রতিচ্ছবি হিসেবে আমরা হাদিকে দেখতে পাই। দেখেন হাদিকে গুলি দল মত নির্বিশেষে পুরো বাংলাদেশে আন্দোলন হয়েছে, পুরো বাংলাদেশের মানুষ তার জন্য কেঁদেছে, পুরো বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছে। আমরা হাদিকে হারাতে চাই না। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা কথা বারবার বলা হচ্ছে যে হাদির যদি কিছু হয় জ্বলবে আগুন ঘরে ঘরে। হাদির তো কিছু হয়ে গেছে অলরেডি, সে মৃত্যু সজ্জায়, সেই জায়গা থেকে আগুন কখন জ্বলবে ঘরে ঘরে। আমরা বলতে চাই যে এরকম স্লোগান বাদ দিয়ে হাদির যে হামলাকারীরা রয়েছে, এই যে হাদিকে যে হত্যার পিছনে যারা ষড়যন্ত্র করেছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক।